নবম শ্রেণী প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিকের অনুশীলনী। বিভাগ গ। দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডল। সংক্ষিপ্ত উত্তর লেখো। মান 2। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন? ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। তাই দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। ফরাসি বিপ্লবের কয়েকটি উল্লেখযোগ্য দিক তুলে ধরো। ফরাসি বিপ্লবের কয়েকটি উল্লেখযোগ্য দিক হল স্টেট জেনারেলের অধিবেশন, টেনিস কোর্টের শপথ, সামন্ততন্ত্রের বিলোপ, সন্ত্রাসের শাসন, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র, নারীদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ ইত্যাদি। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার 3টি কারণ উল্লেখ করো। বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক এবং দুর্নীতিগ্রস্ত। এছাড়া অকারণ যুদ্ধে অংশগ্রহণ ও রাজপরিবারের সীমাহীন বিলাসিতা অর্থ সংকট বৃদ্ধি করে। পূর্ব রাজারা ব্যয় সংকোচন না করে ঋণ নিয়ে সংকট মুক্তির চেষ্টা করেন। এই সব ভুল নীতির জন্য অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ফ্রান্সের একটি প্রত্যক্ষ ও একটি পরোক্ষ করের নাম বলো। প্রাগ বিপ্লব ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ কর হল টেইলি বা সম্পত্তি কর। একটি পরোক্ষ কর হল গ্যাবেলা বা লবণ কর। বিপ্লব পূর্ব ফ্রান্সের পুরাতনতন্ত্র বলতে কি বোঝো? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা পুরাতনতন্ত্র বা অসিয়া রেজিম নামে পরিচিত। বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজে 3 সম্প্রদায়ের নাম কি কি? বিপ্লব পূর্ব ফরাসি সমাজের 3 সম্প্রদায় হল যাজক সম্প্রদায় ফার্স্ট স্টেট, অভিজাত সম্প্রদায় সেকেন্ড স্টেট এবং বুর্জোয়া ও সাধারণ সম্প্রদায় থার্ড স্টেট। দার্শনিক ভলতেয়ার কি কি কারণে স্মরণীয়? কাদিদ ও দার্শনিকের অভিধান ভলতেয়ারের বিখ্যাত বই। তিনি ফরাসি গির্জার দুর্নীতি, কুসংস্কার, অন্ধবিশ্বাসের চরম সমালোচনা করেন। যাজক ও অভিজাতদের দুরাচার ও ব্যভিচারের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহী করে তোলেন। সুতরাং ফরাসি বিপ্লবের ভূমিকার জন্য তিনি বিখ্যাত। দার্শনিক রুশোর লেখা 2টি বই কি কি? রুশোর লেখা 2টি বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্যাক্ট ও অসাম্যের সূত্রপাত। মার্কেন্টাইল অর্থনীতি বলতে কি বোঝো? মার্কেন্টাইল অর্থনীতি হল রাষ্ট্র নিয়ন্ত্রিত এক ধরনের অর্থ ব্যবস্থা। এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুযোগ না দিয়ে রাষ্ট্র ব্যবসা বাণিজ্য সহ সব রকম আর্থিক কার্যকলাপ পরিচালনা করে। ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কে কবে রচনা করেন? অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে ওয়েলথ অব নেশনস গ্রন্থটি রচনা করেন। জ্যাকোবিন দলের 2 জন সদস্যের নাম বলো। জ্যাকোবিন দলের 2 জন গুরুত্বপূর্ণ সদস্য হলেন রোবাসপিয়ার এবং দাঁতো। ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল? বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈর শাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো। তাই প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে। জ্যাকোবিন ও জিরোন্ডিস্টদের মধ্যে 2টি পার্থক্য লেখো।
জিরোন্ডিস্টরা ছিল বামপন্থী, অন্যদিকে জ্যাকোবিনরা ছিল উগ্র বামপন্থী। জিরোন্ডিস্টরা রাজার মৃত্যুদণ্ডের বিরোধী ছিল, জ্যাকোবিনরা রাজার মৃত্যুদণ্ডের সমর্থক ছিল। তৃতীয় শ্রেণীর সঙ্গে স্টেট জেনারেল নিয়ে রাজার দ্বন্দ্বের কারণ কি? তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সব সম্প্রদায়ের সদস্যদের একটি কক্ষে বসা এবং মাথাপিছু ভোটাধিকার দাবি করে। এটাই রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের দ্বন্দ্বের কারণ। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাগৃহ তালাবন্ধ থাকায় 1789 খ্রিস্টাব্দের 20শে জুন নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমবেত হন। সেখানে তারা শপথ নেন যে ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এটিই টেনিস কোর্টের শপথ নামে খ্যাত। ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব ব্যক্ত করো। গুজব ফরাসি বিপ্লবে অগ্নিস্ফুলিঙ্গের কাজ করেছিল। যেমন বাস্তিল দুর্গে বহু অস্ত্রশস্ত্র রয়েছে, এই গুজবে জনতা বাস্তিল দুর্গে ঢুকে পড়ে। অনেক ক্ষেত্রে সচেতনভাবে গুজব রটানো হয়েছিল। ফ্রান্সে জ্যাকোবিন শাসনের প্রকৃতি কী ছিল? জ্যাকোবিন শাসন প্রতিষ্ঠা হয়েছিল সাকুলত বা শহুরে সর্বহারা শ্রেণীর সমর্থনে। ক্ষমতা লাভের পর জ্যাকোবিনরা গণতন্ত্রকে রক্ষার নামে ধ্বংস করেছিল। বৈদেশিক আক্রমণ রোধ এবং বিপ্লবকে রক্ষার জন্য তারা সন্ত্রাসের শাসন চালায়। ধন্যবাদ।